লিপিতেও পাবেন এবং বাংলা প্যাডাগজিতেও পাবেন এবং কম্বো ক্লাস আমরা তৈরি করেছি, যেটা থেকে আপনারা বেঙ্গলিতেও একটা মার্ক ভালো পাবেন এবং সিডিপি থেকেও আপনাদের এই টপিক থেকে মার্ক আসতে চলেছে। তাই আমরা এই ক্লাসটা শুরু করছি, তাই আপনারা শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ থাকলো। দেখুন প্রথম প্রশ্ন কি বলেছে, ল্যাব বাইগোডস্কির মতে। আপনারা ভাববেন যে স্যার বাইগোডস্কি, পিয়াগেট, নম চমস্কি এরা তো আমাদের সিডিপির একটা অংশ, তাহলে স্যার আপনি আমাদের বাংলা ভাষায় কেন পড়াচ্ছেন? ইয়েস, আপনি প্রিভিয়াস ইয়ার কোয়েশন উঠান, প্রিভিয়াস ইয়ার কোয়েশন দেখুন। ল্যাব বাইগোডস্কির প্রশ্ন পাবেন, কোহলবার্গের প্রশ্ন পাবেন, পিয়াগেটের প্রশ্ন পাবেন, নম চমস্কির প্রশ্ন পাবেন, বাংলা ভাষায় প্রশ্ন পাবেন। এরা কিন্তু বাংলা ভাষাও ছাড়েনি, এই ভাষা নিয়ে এরা আলোচনা করেছে, যার জন্য ভাষাতেই কিন্তু এদের দেওয়া প্রশ্ন কিন্তু পরীক্ষায় আমরা পাই। যার জন্য আপনারা এই ক্লাসগুলো দেখতে থাকুন, বাংলা ভাষা এবং সিটিপি দুটাতে কিন্তু আপনার কভার দেবে। তো দেখুন ল্যাব বাইগোডস্কির মতে শিশুরা কিভাবে চিন্তাভাবনা এবং আচরণের উপায়গুলি অর্জন করে, যা একটি সম্প্রদায়ের সংস্কৃতি তৈরি করে। ঠিক আছে, ল্যাব বাইগোডস্কির মতে শিশুরা কিভাবে চিন্তা ভাবনা করে। তো আমরা জানি ল্যাব বাইগোডস্কি সবসময় তিনি সোশিও নিয়ে আলোচনা করেন, সোশিও কালচারাল থিওরি। ল্যাব বাইগোডস্কির যে তত্ত্ব ছিল, তত্ত্বর নাম কী ছিল? কী ছিল? সোশিও কালচারাল থিওরি। ঠিক আছে, তো তিনি সামাজিক যোগাযোগের কথা বলেছিলেন, সুতরাং কারেক্ট অ্যান্সার হচ্ছে 1 নম্বর 1। তারপর দেখুন ডেভেলপমেন্ট নিয়ে একটা কথা, কোয়েশ্চন নাম্বার 2, ডেভেলপমেন্ট। নিচের বিকাশের নীতির ক্ষেত্রে কোনটা সঠিক? সেফালোকোডিয়াল এবং প্রক্সিমোডিস্টাল দুইটা কথা আছে। তো সেফালোকোডিয়াল নীতি যা নিচ থেকে উপরের দিকে ধাবিত হয়, আর প্রক্সিমোডিস্টাল নীতি যা বৃদ্ধি এবং মোটর বিকাশ শরীরের কেন্দ্র থেকে বাহিরের দিকে ধাবিত হয়। তো এটা শুধুমাত্র 2 নম্বরটা কারেক্ট হবে। প্রক্সিমোডিস্টাল নীতি মানে শরীরের কেন্দ্র থেকে বাহিরের দিকে ধাবিত হয়। ঠিক আছে, আর সেফালোডিয়াল নীতি হচ্ছে উপর থেকে নিচের দিকে যায়, সেটা নিচ থেকে উপরের দিকে যায় না। ঠিক আছে, সুতরাং শুধুমাত্র 2 হবে এক্ষেত্রে কারেক্ট আনসার। কোনটি শিক্ষাদানের মনস্তাত্ত্বিক নীতি নয়? পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চন নাম্বার 3, কোনটি শিক্ষাদানের মনস্তাত্ত্বিক নীতি নয়? জানা থেকে অজানার দিকে এগিয়ে যাওয়া, সহজ থেকে কঠিনে যাওয়া, জটিল থেকে সহজে যাওয়া, নাকি মূর্ত থেকে বিমূর্তর দিকে যাওয়া? শিক্ষাদানের মনস্তাত্ত্বিক নীতি নয়। আমরা দেখুন জটিল থেকে সহজে যাই না ভাই, আমরা সবসময় জানা থেকে অজানায় যাই। ঠিক আছে, ম্যাক্সিমাম অফ টিচিং আমরা পড়েছিলাম জানা থেকে নন টু আননোন, ইজি টু হার্ড, সহজ থেকে কঠিন, তারপর কনক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, কিন্তু কমপ্লেক্স টু সিম্পল আমরা যাইনি, আমরা সিম্পল টু কমপ্লেক্স গিয়েছিলাম। তাই এখানে জটিল থেকে সহজ এটা নীতি নয় হবে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, পর্যবেক্ষণ শিক্ষার 4টি উপাদানের সঠিক ক্রম কি? এটা কারেক্ট আনসার হবে অপশন 1, অ্যাটেনশন প্রসেস, তারপর হবে আমাদের রিটেনশন, তারপর প্রোডাকশন প্রসেস, তারপর মোটিভেশন প্রসেস। এটা হচ্ছে পর্যবেক্ষণ। শিশুদের মধ্যে সৃজনশীলতা দ্বারা উন্নীত নাও হতে পারে। শিশুদের মধ্যে সৃজনশীলতা দ্বারা কোন জিনিসটা উন্নীত না হতে পারে, অর্থাৎ এমন কোন জিনিস যেটা সৃজনশীলতার দ্বারাও উন্নত না হতে পারে? একই সাথে প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করার জন্য তাদের একটা নির্দিষ্ট বিষয় দেওয়া, তাদের প্রতিদিনের কিছু সমস্যা খুঁজে বের করার সুযোগ দেওয়া, তাদের কিছু সমস্যার ভবিষ্যৎ পরিণতি বিশ্লেষণ করার সুযোগ দেওয়া, তাদের কিছু তদন্ত করতে নিরুৎসাহ করা। কোয়েশ্চেন নম্বর 5, এখানে দেখুন ক্রিয়েটিভিটি আমরা যদি শিশুকে নিরুৎসাহ করি একটা ব্যাপারে, তো নিরুৎসাহ করলে সে কি তার ক্রিয়েটিভিটি বৃদ্ধি পাবে? কোনো সময় বৃদ্ধি পাবে না। তাই সুতরাং এখানে নিরুৎসাহ করা এটা হবে আমাদের কারেক্ট আনসার। তো আমরা শিশুদের নিরুৎসাহ করতে পারি না, নিরুৎসাহ যদি করি তাহলে তার উন্নতি হবে না, এই কথা বলেছে। সুতরাং কারেক্ট আনসার হবে তাদের তদন্ত করতে নিরুৎসাহ করা। তারা নিজে নিজে কিছু তদন্ত করতে দেওয়া হোক, খোঁজাখুঁজি করুক, বিশ্লেষণ করুক, যা ইচ্ছা করুক, কোনো আপত্তি নেই, তাই তো। যে শিশুর শিক্ষাগত অর্জন তার যোগ্যতার চেয়ে কম তাকে কি বলা হয়? প্রতিভাধর শিশু, পিছিয়ে পড়া শিশু, অপরাধী শিশু, নাকি প্রতিবন্ধী শিশু? কোয়েশ্চন নাম্বার 6, খুব তাড়াতাড়ি কমেন্ট করুন কারেক্ট আনসার কি হতে পারে। কোয়েশ্চন নাম্বার 6, যে শিশুর শিক্ষাগত অর্জন তার যোগ্যতার চেয়ে কম
যে শিশুর শিক্ষাগত অর্জন তার যোগ্যতার চেয়ে কম তাকে কি বলা যেতে পারে? এটা হচ্ছে পিছিয়ে পড়া শিশু, অর্থাৎ তার যতটুকু শেখার কথা অতটুকু শিখতে পারছে না, বুঝতে পারছে না, তার মানে সে পিছিয়ে রয়েছে। কোশ্চেন নাম্বার 7, যদি কোনো শিশুর মানসিক বয়স 5 বছর এবং সাধারণ বয়স 4 বছর হয় তাহলে তার আইকিউ কি হবে? আইকিউর সূত্র আমরা কি দেখেছিলাম ভাই? মেন্টাল এজ ডিভাইডেড বাই ক্রোনোলজিক্যাল এজ ইনটু 100, এটা তো দেখেছিলাম। তার মানে কি হবে ভাই? এখানে কারেক্ট আনসার আমাদের কি হবে ভাই? সাধারণ বয়স 4 বছর দিয়েছে, আচ্ছা এখানে 4 দিলাম, ঠিক আছে। এটা যদি আমরা ক্রস মাল্টিপ্লাই করি তাহলে 25, 5 25 125, এটা হবে কারেক্ট আনসার। দেখুন আমাদের আইকিউ বের করার ফর্মুলা রয়েছে কি, মানসিক বয়স ডিভাইডেড বাই ক্রোনোলজিক্যাল এজ মানে সাধারণ বয়স ইন্টু 100, এইভাবে আমরা বের করব। তো 4 25 100, 5 25 125, ঝাড়াং করে কারেক্ট আনসার। নেক্সট, কিছু ধরনের চিন্তা ভাবনা রয়েছে এবং কিছু প্রসঙ্গ রয়েছে, নিচে জোড়া থেকে সেরা মিলিত জোড়াটা খুঁজতে হবে। আচ্ছা, সমালোচনামূলক চিন্তা, আমরা যদি সমালোচনামূলক চিন্তা করি তাহলে আমরা সমস্যা সমাধান করতে পারি। ইয়েস, তো সমালোচনা চিন্তার মাধ্যমে সমস্যা সমাধান করা যায়। সৃজনশীল চিন্তার দ্বারা আমরা শৈল্পিক অভিব্যক্তি পাই। শৈল্পিক, যেমন একজন ব্যক্তি যদি কিছু একটা মূর্তি বানায়, ধরে নিন সে শৈল্পিক অভিব্যক্তি, সে শিল্পী মানুষ, মানে সে কী করছে, বাদ দিন মূর্তি বানানো বাদ দিন, সে একটা ছবি আঁকছে, সে একটা এখানে কী করছে, ছবি অঙ্কন করছে। তো ছবি অঙ্কন করছে, এটা তার শৈল্পিক সত্তা, আর এই শৈল্পিক সত্তা সে ছবি আঁকছে, এটা তার একটা ক্রিয়েটিভিটির একটা পার্ট। তার মানে এটা একটা ক্রিয়েটিভিটি, তার মানে এটার সঙ্গে এটা সংযুক্ত। কিন্তু বিশ্লেষণমূলক চিন্তা থেকে বৈজ্ঞানিক গবেষণা চলে আসে, এটা একটু পর। আমরা যে কোনো জিনিস বিশ্লেষণ করতে পারি। আজকে এই প্রশ্নটা আমরা বিশ্লেষণ করছি, তো এই প্রশ্নটা যে বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করছি, এটা মানে কি বিজ্ঞানিক গবেষণা? না, মোটেই না। তার মানে অপশন নাম্বার 1 2 কারেক্ট। তো 1-এর এ হবে আর 2-এর বি হবে, এটা হচ্ছে কারেক্ট আনসার। এই প্রশ্নটা হবে কারেক্ট আনসার। অর্থাৎ এই সমালোচনার সঙ্গে সমস্যা সমাধান মিলল, সৃজনশীল চিন্তার সঙ্গে শৈল্পিক অভিব্যক্তি মিলল, ঠিক আছে, এটা হবে কারেক্ট এই ক্ষেত্রে। ক্লিয়ার? নিচের কোনটি ক্রমাগত এবং ব্যাপক মূল্যায়নের উদ্দেশ্য? সিসি, বাংলা বলুন, ইবিএস বলুন, তারপর সিডিপি বলুন, তারপর ল্যাঙ্গুয়েজ বলুন, তারপর সোশ্যাল সায়েন্স বলুন, প্রত্যেকটা টপিকে কিন্তু সিসি রয়েছে। কন্টিনিউয়াস এবং কম্প্রিহেনসিভ এভলিউশন কিন্তু প্রত্যেকটা টপিকে আপনাদের থাকছে, এবং এখান থেকে আপনারা পরীক্ষায় প্রশ্ন আসতে বাধ্য। তো এই নিচের কোনটি ক্রমাগত এবং ব্যাপক মূল্যায়নের উদ্দেশ্য? শিশুদের সামগ্রিক বিকাশ, শিশুদের মধ্যে প্রতিযোগিতার প্রচার, শিশুদের মধ্যে প্রতিযোগিতার উৎসাহিত করা, শিশুদের মধ্যে একাডেমিক শ্রেষ্ঠত্বের উৎসাহ প্রদান। তো কোয়েশ্চন নাম্বার 9 কারেক্ট আনসার কোনটি হবে? তো এটা কারেক্ট আনসার হবে সামগ্রিক বিকাশ। আমরা কখনো শিশুদেরকে প্রতিযোগিতায় করি না, প্রতিযোগিতা নেগেটিভ ওয়ার্ড কেটে দিন। একাডেমিক শ্রেষ্ঠত্ব তুমি হবে, তার মধ্যে মানে সেখানে গৌরব, তার মধ্যে গর্ব হয়ে যাবে, সে অহংকারী হয়ে যাবে, সেটা আমরা করবো না। তার মধ্যে তার সামগ্রিক বিকাশ হবে কারেক্ট আনসার। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা মানে ইনক্লুসিভ এডুকেশন। ইনক্লুসিভ এডুকেশন মানে কি? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। কোয়েশ্চন নাম্বার 10, ইডাব্লিউএস কোটা শুধুমাত্র সরকারি স্কুলে উপলব্ধি করা হবে, দুর্বল সেটা কোনো ব্যাপার নয়। ইডাব্লিউএস ক্যাটাগরি প্রাইভেট স্কুলে চাইলেও তারা ব্যবহার করতে পারে, কোনো ব্যাপার নেই। প্রতিবন্ধী ছাত্রদের শুধুমাত্র বিশেষ বিদ্যালয়ে রাখা উচিত, মোটেই না। প্রতিবন্ধী ছাত্রদের সাধারণ বিদ্যালয়ে রাখতে হবে, এটা ভুল। সরকারি স্কুলে শুধুমাত্র ইংরেজি পড়ানো হবে, সেটা কী ধরনের কথা, সেটাও ভুল। তো তার মানে 3টা অপশন যখন আমাদের কাটা গেল, তার মানে অপশন নাম্বার ডি হবে কারেক্ট। সকল শিশুকে তাদের যোগ্যতা নির্বিশেষে মানসম্মত শিক্ষা প্রদান করতে হবে। নিচের মধ্যে কোনটি অমৌখিক বুদ্ধিমত্তা পরীক্ষা গোষ্ঠীর ধরন নয়? অমৌখিক মানে আমরা মৌখিক নিতে পারি না,
তো এটা কোয়েশ্চেন নাম্বার 11, আমি ডাইরেক্ট আনসার বলে দিই, এটা কারেক্ট আনসার আর্মি আলফা পরীক্ষা, সেটা মাথায় রাখবেন। সামাজিকীকরণের কিছু এজেন্ট আছে। 1 নম্বর পরিবার, 2 নম্বর হচ্ছে স্কুল। তো আমরা জানি পরিবারটা হচ্ছে আমাদের মুখ্য এজেন্ট, অর্থাৎ ফ্যামিলি হচ্ছে প্রাইমারি এজেন্ট অফ সোশিয়ালাইজেশন। তার মানে একের সঙ্গে আমাদের বি মিলছে, আবার 2 মানে স্কুল হচ্ছে আমাদের গৌণ বা সেকেন্ডারি, তার মানে 2 এর সঙ্গে এ মিলছে। তো 1 এর সঙ্গে বি, 2 এর সঙ্গে এ, 12 নম্বর এ হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট। শিক্ষাগত কৌশলের কোন উদাহরণ অর্থপূর্ণ শিক্ষাকে উৎসাহিত করবে? শিক্ষাগত কৌশলের কোন উদাহরণটা অর্থপূর্ণ শিক্ষাকে উৎসাহিত করবে? এবং এই ধরনের প্রতিদিন ক্লাস পেতে আমাদের চ্যানেলকে করে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের এক একটি শেয়ার আমাদের কাছে মহামূল্যবান ভাই। অনেক বন্ধুরা আমাদের ক্লাস পেয়ে যাবে এবং অনেকে একটা ভালো রেজাল্ট করতে পারবে। এবং এইবার লাস্ট সিটেড পরীক্ষায় আমাদের দেওয়া পেডাগজি থেকে 99% কমন এসেছে, যার প্রমাণ হিসাবে আমি আমার কমিউনিটি ট্যাবে আমি লাগিয়ে দিয়েছি। আমার ইউটিউব চ্যানেলে গিয়ে কমিউনিটি চেক করতে পারেন। এখানে ডাইরেক্ট আমি সরাসরি স্ক্রিনশট করে আমি কিছু প্রশ্ন আমি দিয়ে দিয়েছি, যে প্রশ্নগুলো আমি পড়েছিলাম এই প্রশ্নটা ডাইরেক্ট প্রশ্ন এসেছে এবং পেইড কোর্স থেকে তো সবগুলো এসেছে। তো দেখুন, শিক্ষাগত কৌশলের কোনো উদাহরণের অর্থপূর্ণ শিক্ষাকে উৎসাহিত করবে? ব্যক্তিগত প্রতিযোগিতা, কখনো প্রতিযোগিতা হয় না ভাই, ক্যান্সেল করুন। শাস্তি, আমরা কখনো শাস্তি দিই না, ক্যান্সেল। অভিন্ন দৃঢ়ভাবে কাঠামোগত, দৃঢ়ভাবে মানে খুব শক্ত কঠোর, মানে রিজিড, আমরা কখনো রিজিড করবো না, আমরা ফ্লেক্সিবল থাকতে হবে, এটাও ক্যান্সেল। তার মানে শুধুমাত্র শেখার মূল্যায়ন না করে শেখার জন্য মূল্যায়ন করতে হবে, অর্থাৎ ফর্মেটিভ অ্যাসেসমেন্টের জন্য সামেটিভ অ্যাসেসমেন্ট আমাদের করতে চাই না। এখানে শুধুমাত্র থাকলেও কারেক্ট আনসার হবে। কেন হবে দেখুন, শুধুমাত্র কি বলেছে, শুধুমাত্র সামেটিভ অ্যাসেসমেন্টটা না করে ফর্মেটিভ অ্যাসেসমেন্টের উপরে লক্ষ্য দিন, অর্থাৎ সেখানে পজিটিভ কথা বলেছে, তার মানে সেটা হবে কারেক্ট আনসার। যখন আজকের শেখা উপাদান গতকাল যা শিখেছিল তার স্মরণে বাধা দেয়, তখন তাকে কি বলা হয়? ইয়েস, আমি আজকে কি শিখলাম, অর্থাৎ আমি গতকাল যা শিখলাম সেটা আজকে ভুলে গেলাম, বা আজকে আমি শিখছিলাম, যেগুলো শিখছি গতকালকে যা শিখেছিলাম এগুলো আমি মনে রাখতে আজকেরগুলো শিখলে গতকালেরগুলো ভুলে যাই, আজকে নতুন করে শিখলে গতকালেরগুলো ভুলে যাই, সেটাকে কি বলে? প্যাডাগজির ভাষায় সেটাকে বলা হয় রেট্রোঅ্যাক্টিভ ইনহিবিশন। ঠিক আছে, মনে রাখবেন, রেট্রোঅ্যাক্টিভ ইনহিবিশন। জিন পিয়াগেটের তত্ত্বে একটি শিশু একটি গাড়ি নড়াচড়া করার কারণে সেটিকে জীবিত বলে মনে করে, সেটি কি প্রদর্শন? জিন পিয়াগেট বলেছিলেন যে একটা শিশু যদি একটা গাড়ি যদি নড়াচড়া করে, ধরে নিন একটা গাড়ি, প্লাস্টিকের গাড়ি যদি নড়াচড়া করে, তাহলে একটা শিশু ভেবে নেয় যে তার মধ্যে প্রাণ আছে। তার মানে কি, এটা অ্যানিমিস্টিক চিন্তাভাবনা, বাস্তবতা, কৃত্রিমতা না ধারাবাহিকতা? এটা হচ্ছে অ্যানিমিজম, যেটাকে আমরা বলি অ্যানিমিজম, অর্থাৎ অ্যানিমেলের মধ্যে প্রাণ আছে বলে শিশু মনে করে, এটাকে পিয়াগেট বলেছিলেন অ্যানিমিজম, অর্থাৎ অ্যানিমিস্টিক চিন্তাভাবনা। প্রকল্প পদ্ধতির সঠিক ক্রম নির্বাচন করতে, প্রজেক্ট মেথডের সঠিক ক্রম নির্বাচন করতে হবে। কোয়েশ্চন নাম্বার 16, এটা কারেক্ট আনসার আমাদের হবে অপশন নাম্বার 1। প্রথমে একটা পরিস্থিতি প্রধান একটা সমস্যা করব, পরিস্থিতি ভিত্তিক একটা সমস্যা আমাদের তৈরি করতে হবে। তারপর নির্বাচন করা প্রকল্পের পরিকল্পনা করে প্ল্যানিং করতে হবে যে আমরা কি করে এই প্রকল্পটা তৈরি করব। তারপর এটাকে সম্পাদন করব, মানে এডিট করব, বাকি কাজ সবগুলো করব, এবং শেষে এটাকে মূল্যায়ন করব যে আমরা প্রকল্পটা বানালাম সেটা আদৌ কতটুকু ভালো হলো কতটুকু খারাপ হলো, এটা নিয়ে আমরা যাচাই করব, মূল্যায়ন করব। সুতরাং অপশন নাম্বার এ এই ক্ষেত্রে কারেক্ট আনসার। প্রতিবাদর শিক্ষার্থীদের সাথে কাজ করার সময় আউট অফ দ্য বক্স এই চিন্তা বলতে কি ব্যবহৃত হয়? খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে তাড়াতাড়ি প্রশ্ন, কারেক্ট আনসার আপনারা কমেন্ট করুন ভাই, আপনারা কমেন্ট না করলে ভালো লাগবে, খুব তাড়াতাড়ি কমেন্ট করুন প্রত্যেকটা প্রশ্ন কারেক্ট আনসার। প্রতিবাদর শিক্ষার্থীদের সাথে কাজ করার সময় আউট অফ দ্য বক্স এই চিন্তা বোঝাতে কি ব্যবহার করা হয়? নিম্ন স্তরের চিন্তা ভাবনা, অভিসারী চিন্তা, অনমনীয় না অপিসারী?
আউট অফ দ্য বক্স। প্রতিভাধর শিশুরা যখন কাজ করে, মানে ট্যালেন্টেড বাচ্চারা যখন কাজ করে, তখন তারা আউট অফ দ্য বক্স, মানে যেখানে আছে তার থেকে অনেক উচ্চ স্তরে কিন্তু চিন্তা করে। ঠিক আছে, অনেক উচ্চ স্তরে চিন্তা করে, সেটাকে বলা হয় কি? অপসারী চিন্তা, বা আমরা বলি ডাইভার্জেন্ট থিঙ্কিং। ঠিক আছে, নেক্সট, লিঙ্গ কি? ইয়েস, লিঙ্গ কি? লিঙ্গ সামাজিক কাঠামো দ্বারা আকৃতি প্রাপ্ত, সম্পূর্ণরূপে বংশগত কারণ দ্বারা নির্ধারিত, জেনেটিক বৈশিষ্ট্য দ্বারা পূর্ব নির্ধারিত, না একটি সহজাত গুণ? কোয়েশ্চন নম্বর 18। এটা মনে রাখবেন, লিঙ্গ হচ্ছে একটা সামাজিক সোশিয়াল কনস্ট্রাকটিভিজম। বংশগতি এবং পরিবেশ সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? কোয়েশ্চন নম্বর 19। বংশগতি এবং পরিবেশ সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? বংশগতি নির্ধারণ করে শিশু কি করতে পারে এবং পরিবেশ নির্ধারণ করে শিশু কি করে। ইয়েস, এটা হবে কারেক্ট আনসার। প্রগতিশীল শিক্ষায় কাকে কেন্দ্রে রেখে শিক্ষণ প্রক্রিয়া করা হয়? প্রগতিশীল শিক্ষার ক্ষেত্রে কাকে কেন্দ্রে রেখে শিক্ষণ প্রক্রিয়া করা হয়, অর্থাৎ কেন্দ্রে কে থাকে? শিক্ষার্থী, পিতামাতা, শিক্ষক, না পরীক্ষা? প্রগতিশীল শিক্ষায় শিক্ষার্থীকে কেন্দ্রে রাখা হয়, সেটা মাথায় রাখবেন। বিকাশ সম্বন্ধে নিচের কোন বিবৃতিটি সঠিক? 21। বিকাশের হারে স্বতন্ত্র পার্থক্য রয়েছে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স রয়েছে। ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স রয়েছে, অর্থাৎ রামের যতটুকু বিকাশ হতে পারে যদুর ততটুকু নাও হতে পারে। এটা 100% কারেক্ট মেনে নিতে পারি। জ্ঞানীয় বিকাশ শুধুমাত্র জেনেটিক্স দ্বারা নির্ধারিত, সেটা আমরা বলতে পারবো না। অপশন নাম্বার 2 ক্যান্সেল। জ্ঞানীয় উন্নয়ন অনুমানযোগ্য প্যাটার্ন অনুসরণ করে, ঠিক আছে, একটা মোটামুটি একটা অনুমান দিয়ে আমরা করতে পারি। উন্নয়ন সমস্ত ডোমেইন হচ্ছে আন্তঃ সম্পর্কীয়, ইন্টার রিলেটেড মানা যায়। তো 1, 3 এবং 4, অপশন নাম্বার সি হবে কারেক্ট আনসার। শিশুর সঙ্গে সম্পর্কিত ঘটনার একটা সঠিক বিবরণ হিসাবে পরিচিত হয়। শিশুর সাথে যে সকল ঘটনা ঘটে, এই সমস্ত ঘটনা আমরা একটা বিবরণ হিসেবে কোথায় পাই? ক্রমবর্ধমান রেকর্ডে পাই, পোর্টফোলিওতে পাই, উপস্থিতি বিষয়ক তথ্যতে পাই, উপাখ্যানমূলক রেকর্ডে পাই। কোয়েশ্চন নম্বর 22। এটা হচ্ছে উপাখ্যানমূলক রেকর্ড। নিচের কোনটি ব্যক্তিত্বের বৈশিষ্ট্য নয়? ব্যক্তিত্ব, পার্সোনালিটি, কোনটি নয় বলেছে দেখুন। কোয়েশ্চন নম্বর 23। ব্যক্তিত্ব হলো আত্মচেতনা। ইয়েস, ব্যক্তিত্ব শুধুমাত্র বংশগতির ফসল, মোটেই না। ব্যক্তিত্ব সবসময় নির্দিষ্ট লক্ষ্যের জন্য প্রচেষ্টা করে, মানা যায়। ব্যক্তিত্ব ক্রমাগত পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেয়, ঠিক আছে, কিন্তু ব্যক্তিত্ব শুধুমাত্র বংশগতির ফল, অর্থাৎ বংশগতির ফলে আমাদের পার্সোনালিটি হয়, সেটা আমরা বলতে পারি না। কারণ বংশ যদি খারাপও হয়, বংশের গুণাগুণ ভালো না থাকলে আপনি নিজেকে ডেভেলপ করা, দ্যাট ইজ কল ব্যক্তিত্ব। এখানে বংশগতির কোনো ফ্যাক্টর আমি মনে করি না। সুতরাং কোনটা কারেক্ট নয়? সুতরাং এটা কারেক্ট নয়। লেভ ভাইগোটস্কির মতে শিক্ষা কি? লেভ ভাইগোটস্কির মতে শিক্ষা কি? কোয়েশ্চন নম্বর 24। লেভ ভাইগোটস্কি যেহেতু সমাজ নিয়ে কথাবার্তা বলেছেন, তো যেখানে সামাজিক প্রেক্ষাপট আসবে এটাই হবে কারেক্ট আনসার। এটি সামাজিক প্রেক্ষাপট থেকে আলাদা করা যায় না। তো লেভ ভাইগোটস্কির মতে শিক্ষা হচ্ছে সামাজিক প্রেক্ষাপটের একটা অংশ। একটি ভালো প্রশ্নপত্রের বৈশিষ্ট্য কি? একটা ভালো প্রশ্নপত্রের বৈশিষ্ট্য কি? একটা ভালো প্রশ্নপত্র হতে গেলে এই প্রশ্নপত্রটা বৈধ হতে হবে, নির্ভরযোগ্যতা হতে হবে। সুতরাং এ এবং বি দুটোই কারেক্ট। গঠনমূলক শিক্ষার পরিবেশ শিক্ষার্থীদের ভূমিকা কি? গঠনমূলক শিক্ষার পরিবেশে শিক্ষার্থীর ভূমিকা কি?
কনস্ট্রাকটিভ যদি আমরা এডুকেশনাল এনভায়রনমেন্ট চাই, তো এই ক্ষেত্রে একজন লার্নারের ভূমিকা কি থাকবে? শিক্ষার্থীদের শিক্ষকের নির্দেশনার প্রয়োজন নাই। কেন নাই? শিক্ষক যদি কিছু না বলেন তাহলে শিক্ষার্থী কী করে শিখবে? এটা নয়। শিক্ষার্থীদের নতুন কিছু শেখার জন্য শিক্ষকদের সাথে মানিয়ে নিতে হবে। আর শিক্ষার্থীদের তাদের বর্তমান জ্ঞানের বোঝার সঙ্গে নতুন শিক্ষাকে একীভূত করে, যা জানি সেটা তো জানি, তারপরেও আরও বেশি জানার চেষ্টা আমরা করি। সুতরাং অপশন নাম্বার সি হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। বড়িয়া কোয়েশ্চন। শিশুরা যখন তার চোখ, কান এবং হাত দিয়ে চিন্তা করে তখন তাকে কি বলা হয়? অ্যাজ পার পিয়াগেট বলেছিলেন এই স্টেজকে আমরা কি বলি? সেন্সরি মোটর স্টেজ বলা হয়। কোয়েশ্চন নাম্বার 27, সংবেদী সঞ্চালনমূলক পর্যায়ে সেন্সরি, যখন আমরা সেন্স দিয়ে বুঝি, হাত, কান এবং চোখ দিয়ে চিন্তা করি, হাতে গরম লাগলে অনুভব করি গরম লেগেছে, তো এই জিনিসগুলো হচ্ছে সেন্সরি মোটর স্টেজ, প্রথম যেটা স্টেজ। নিচের কোনটি এস এর লার্নিং মডেলের পর্যায়ে নয়? লার্নিং মডেলের পর্যায়ে নয় এস এ। 28, এক্সামিনেশন ফেজ, আমাদের কখনো আমাদের এক্সামিনেশন নেগেটিভ ওয়ার্ড, আমরা কখনো এক্সামিনেশন বলতে পারি না। এভালুয়েশন করি, এঙ্গেজমেন্ট করি, এক্সপ্লোরেশন করি, কিন্তু এক্সামিনেশন বা পরীক্ষা আমরা করি না। নাতনিকে স্কুল ট্রিপে যাওয়ার জন্য বাবার সাথে তর্ক করতে দেখে দাদি বলে, কেন ভালো মেয়ের মতো হতে পারো না? ছেলের মতো আচরণ করলে কে তোমাকে বিয়ে করবে? এই বিবৃতি নিচের কোনটি প্রতিফলিত করে? অর্থাৎ নাতনি স্কুলে যাওয়ার সময় বাবার সঙ্গে তর্ক করতে বলেন, তখন তিনি বললেন যে তুমি কেন ভালো মেয়ের মতো হতে পারো না? যদি তুমি ছেলেদের মতো এরকম করো তাহলে তুমি বিয়ে করবে কে? তার মানে একটি মেয়েকে ছেলের সঙ্গে তুলনা করা হচ্ছে। অর্থাৎ মেয়েরা সবসময় ভালো ব্যবহার করে, ছেলেরা সবসময় খারাপ আচরণ করে, একথা এখানে বলা হচ্ছে। তো এখানে কোয়েশ্চন নাম্বার 29 দেখুন, এই যে মেয়ে এবং ছেলেদের বৈশিষ্ট্য সম্পর্কে লিঙ্গ স্টেরিওটাইপ, এই কথা এখানে বলা হচ্ছে। কারণ এখানে তুমি ভালো মেয়ের মতো হতে পারো না, তার মানে এখানে মেয়েরা ভালো হয়, এই কথা বলা হচ্ছে। আর এরকম যদি আচরণ করে তাহলে তোমার ছেলের মতো আচরণ করে বিয়ে করবে কে? তার মানে ছেলের আচরণটা ভালো নয়, কারণ তর্ক করে, ছেলেরা তর্ক করে, আলটিমেটলি বলা হচ্ছে, তার মানে লিঙ্গ স্টেরিওটাইপ হবে এখানে কারেক্ট আনসার। শিশুদের কার্যকলাপ বিশ্ব সম্পর্কে তাদের উপলব্ধি গঠন করে কার প্রস্তাবিত? অর্থাৎ কে বলেছিলেন যে শিশুদের কার্যকলাপ বিশ্ব সম্পর্কে তাদের উপলব্ধিটা গঠন করে? কোয়েশ্চন নাম্বার 30, এটা বলেছিলেন জিন পিয়াগেট। এই কথা বলেছিলেন। তো তার পরবর্তী ক্লাসে তার বাকি যে প্রশ্নগুলো রয়েছে, প্যাসেজ রয়েছে, দেখতে পাচ্ছেন প্যাসেজ থেকে প্রশ্ন রয়েছে, প্যাডাগজি রয়েছে, সবগুলো আমরা পরবর্তী ক্লাসে আমরা অবশ্যই ডিসকাস করব। সুতরাং আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। পরবর্তী ক্লাস খুব শীঘ্রই নিয়ে আসবো। জয় হিন্দ।